হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে নতুন আরও একটি ভিডিওয়ে। আজকে আমি কথা বলবো আইকন সেট কিভাবে এআই দিয়ে তৈরি করতে পারি ডিটেলসে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, হয়তোবা আপনিও এই ভুলগুলো করতেছেন। তো আমি আজকে দেখাবো লাইন আর্ট আইকন সেট। তার মানে আপনি যে আইকনই বানান সেগুলো এরকম ব্ল্যাক কালারের লাইন আর্টে হবে, পিছনে সাদা কালারের ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার ইমেজ ট্রেস করতে বা ভেক্টর বানাতে সুবিধা হবে। তো দেখেন এখানে আমি গ্রক দিয়ে অনেকগুলো তৈরি করছি, ফলো দিয়েও যদি দেয়, দেখেন কত চমৎকার টাইপের আমার আইকন সেট কিন্তু তৈরি করে দিচ্ছে। এটা তৈরি করা হলো একটা মাস্টার প্রোগ্রাম দিয়ে। তার মানে আমার কাছে একটা মাস্টার প্রোগ্রাম আছে, এটা হলো সেই মাস্টার প্রোগ্রাম। তো এখানে জাস্ট আপনি আপনার নিশের নাম চেঞ্জ করে দিবেন, আপনি এরকম ধরনের একটা সেট পেয়ে যাবেন খুব সহজে। এটা একটা গেল। আর একটা হলো ম্যানুয়ালি নিজে রিসার্চ করে তৈরি করা। যেমন আমি যদি প্রথমেই চলে যাই চ্যাটজিপিটির কাছে, আমি এখানে একটা লিখে দিলাম আমি লাইন আর্ট আইকন সেট বানাতে যাচ্ছি বিভিন্ন মাইক্রো স্টকের জন্য, তুমি আমাকে 2টা নিশ সাজেস্ট করবে, সাথে হলো 2টা সাব নিশ, মানে সরি 2টা নিশ দিলাম আর 20টা সাব নিশ। আমি এখানে 20টা লিখতে গিয়ে 2টা লিখছি। তো দেখেন ও আমাকে একটা ডিটেলস দিয়ে দিচ্ছে। ঠিক এইভাবে করে যদি আপনি এই লাইন আর্ট আইকন সেটের উপরে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করেন, তাহলে ও কিন্তু আপনাকে আইডিয়া দেবে। দেখেন 20টা সাব নিশ, এখানে হলো 1 নম্বর হলো বিজনেস বা স্টার্টআপ, মানে আমার যে প্রথম নিশটা, এবং নিচে আসলে আমার 2 নম্বর নিশ দিছে, এটা হলো 2 নম্বর। তো দেখেন প্রত্যেকটার আবার সাব নিশ কিন্তু দিছে, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট আইকন, টিম কোলাবোরেশন আইকন, এখানে অনেক কিছু আইকন আছে। কথা হলো এই আইকনগুলো ডাউনলোড করে কারা? সাধারণত আপনি ভেক্টর টাইপের কিন্তু বহু লোক করে, কিন্তু আইকনগুলো সাধারণত করে যারা ডিজাইন করে বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, ওয়েব ডিজাইনের কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, ইউআই ইউএক্স এর কাজ করে, সাধারণত তাদের কিন্তু লাগে। ওকে, তাহলে আপনার কি করতে হবে? একদম ভালো ভালো নিশ ধরে ধরে আইকন কিন্তু বানাতে হবে। এখন এখান থেকে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে যদি সার্চ দেন, আমি প্রজেক্ট ম্যানেজমেন্টটা নিলাম। আপনি যদি হলো এখানে আসেন পিন্টারেস্টে এসে যদি আপনি জাস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট আইকন সেট দেন, তাহলে কিন্তু আপনি এই যে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্টের আইকন সেট বানাচ্ছেন। আপনি কালার টালার যে যেমনই পান না কেন তেমনই নেবেন, নিয়ে আমি চ্যাটজিপিটির কাছে হয়তোবা বলতে পারি যে আমি এই টাইপের বানাবো। ওকে, আমি একটু চ্যাটজিপিটির কাছে এটাকে দিব, আমি জাস্ট একটা দিলাম, আমি আরো 2-1টা নিব, আমি 2টাকে দিব, দিয়ে আমি ওর কাছে লিখবো যে আমি কি চাচ্ছি না চাচ্ছি। কিন্তু তার আগে আরো 2টা সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। একটা হলো ফ্ল্যাট আইকন, আমি এখান থেকে দেখলাম কি প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা আমি এই প্রজেক্ট ম্যানেজমেন্টটা আবার কপি করাই আছে। এখান থেকে ফ্ল্যাট আইকনে আসবেন, এসে যদি আপনি এখান থেকে সার্চ দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই যে দেখেন, ওকে সার্চ দিবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে আপনাকে বহু আইকন এখানে থাকবে। এবং আরেকটা আছে আইকন 8, এখানে এসেও যদি একদম প্রথমে গিয়ে আমি যদি এখানেও প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিই, দেখেন অনেক অনেক আইকন আছে। তো আপনি কি করবেন? আগে কিন্তু সাইট থেকে ধারণা নেবেন কোন নিচ দিয়ে আপনি কাজটা করতেছেন, তারপরে কি করতে হবে সেইটাকে আমার চ্যাটজিপিটি দিয়ে আরো সুন্দর করে প্রম্পট লিখে নিতে হবে বা আরো সুন্দর করে রিফাইন করতে হবে। তো আমি এখন তাহলে পেয়ে গেলাম পিন্টারেস্ট, পেয়ে গেলাম ফ্ল্যাট আইকন, পেয়ে গেলাম হলো আইকন 8। তো এইবার এখানে কি করলাম, ওখানে গিয়ে আমি ওকে একটু সুন্দর করে বাংলায় বুঝাবো। আমি তোমাকে 2টা স্যাম্পল দিলাম, আর এখানে এখন লিখছি দেখেন আমি তোমাকে 2টা প্রজেক্ট ম্যানেজমেন্ট আইকন সেট স্যাম্পল দিলাম, তুমি আমাকে এমন ধরনের একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইন আর্ট আইকন সেট প্রম্পট লিখে দিবে, যেটা কপি পেস্ট মনে হয় না, হাই কোয়ালিটি ডিজাইন তৈরি করে। আরো একটা ওয়ার্ড লিখে দিলাম নো কালার লাইন আর্ট সেট আইকন। আমি যদি এটা দিই, ও কি করবে? আমাকে একটা প্রম্পট দিবে। ওকে, একটা গ্রেট নিউজ হলো আমাদের চমৎকার একটা কোর্স শুরু হতে যাচ্ছে, লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, প্যাকেজিং ডিজাইন। তার মানে একদম ফুললি একটা প্যাক, যে শুধু লোগো না, লোগোর সাথে ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড গাইডলাইন এবং প্যাকেজিং ডিজাইনটা কিভাবে করবেন, মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্টগুলো হান্টিং করবেন, মার্কেট প্লেস থেকে কিভাবে করবেন, ডিজাইন শিখানো প্লাস মার্কেট প্লেস 2টা কম্বাইন থাকতেছে। সাথে যারা প্যাকেজিং ডিজাইনের জন্য ভর্তি হবেন, প্যাকেজিং ডিজাইনের জন্য আমাদের যে প্যাকডোরার যত ফাইল আছে সবই ফ্রি পাবেন এই কোর্সের আন্ডারে। কোর্স ফি মাত্র 3100 টাকা, বাট আপনি যে পরিমাণের রিসোর্স পাবেন সেটা আপনি 3100 টাকায়ও কিন্তু কিনতে পারবেন না। দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবেন, আমাদের 10 তারিখের থেকে কিন্তু ক্লাস শুরু। এখন আপনি তাহলে কি করছেন? আপনি পিন্টারেস্ট থেকে কালারফুল আইকনের আইডিয়া নিচ্ছেন বা অন্যান্য আইকনের আইডিয়া নিচ্ছেন। এখান থেকে চাইলে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাটজিপিটিকে দিতে পারেন, বাট কিছু সমস্যা আছে, সেটা আমি লাস্টে বলবো। পুরোটা দেখতে থাকুন, লাস্টে বলবো। আর যদি মাস্টার প্রম্পটটা লাগে, আমার কাছে যে মাস্টার প্রম্পট আছে, যেটা আপনি শুধু আপনার নিশের নাম চেঞ্জ করবেন, গ্রোকে দেন, ফলোতে দেন, এরকম ধরনের পারফেক্ট আইকন পেয়ে যাবেন। যাই হোক, এখানে আমাকে দেখেন আইকন লিস্ট প্রম্পট, এই যে এখানে আইকন লিস্ট দিছে, আমি যেটা দিলাম এই হলো আমাকে একটা মেইন প্রম্পট দিছে। এবার আমি চাইলে এখানে আইকন লিস্ট ঢোকাতে পারি। ওকে, আমি এগুলোকে ডিলিট করে এটাকে একটু দেখবো, তারপর এখানে আইকন লিস্ট কি কি থাকবে সেটা দিয়ে দিছে। এখানে যেটা দিছে সেটা হলো যে আমি অবশ্যই এখানে আইকন লিস্টটা এখানে লিখে দিব। এখন এতটা আইকন আপনি চান কিনা, ও আমাকে এমন ভাবে প্রম্পটটা দিছে যে আগে আইকনটা কেমন হবে সেটার একটা স্টাইল দিছে, দেখুন ইউআই ইউএক্স এর জন্য সুইটেবল। তারপরে হলো আমার আইকন লিস্ট দিছে যে আমার আইকনটা কোন কোনগুলো হবে। এখন হয়তো আমি এতগুলো চাচ্ছি না, আমি একটু কমাই নিলাম, আমি একটু কমাই দিলাম, এইগুলো দিলাম। দিয়ে আমি যদি এখন এই চ্যাটজিপিটিতেই দিই ক্রিয়েট ইমেজ এখানে, ওকে
এখানে দিলাম, প্লাস আমি গ্রকে গিয়ে এখানে দিলাম, আমি হলো ভার্টিক্যালে চাচ্ছি, আমি এটাকে দিলাম, এখানে দিলাম, এবং আমি যদি একটু ফলোতেও দিই, আমি ফলোতেও বসালাম, আমি এখান থেকে সাইজ ওই সেম রাখলাম, এখানেও দিয়ে দিলাম। এখন দেখেন ক্রিয়েট অলরেডি আমার তো হয়ে গেছে, দেখেন বুম। আমার এখানে একটা লিস্ট দিয়ে দিছিল, আইকন লিস্ট এতগুলো, আমি সেগুলোকে একটু কমালাম, কারণ আমার আইকন জন্য আর একটু বড় টাইপের হয়, পারফেক্ট হয়। যদি আমি আইকন লিস্ট বাড়াতাম আমার আইকন ছোট হতো, ইমেজ টেস্ট করলে সমস্যা হতো। তো দেখেন কত চমৎকার লেভেলের আইকন দিছে। দেখেন গ্রক হলো আসলে আইকনের জন্য বেস্ট বলা যায়। তো এখানে আমি এটাকে রাখলাম, দেন আমি আরো যাই, দেখেন অনেকগুলো দিছে এবং পুরোটাই আলাদা আলাদা। বাট এখানে কিছু সমস্যা আছে, আমি প্রথমেই বলছি আবারও বলছি, কিছু সমস্যা থাকে। আচ্ছা, এই যে দেখেন এরা দিয়ে দিছে। এখন আপনি যদি টেক্সট না চান তাহলে আপনি লিখে দিতে পারতেন যে আমার কোনো টেক্সট দরকার নেই, বিনা টেক্সটের লাগবে, তাহলে নো টেক্সট লিখে দিতেন। ChatGPT এখনো একটু দেরি করবে, অলরেডি হয়ে গেছে। তো এরা কিন্তু অলরেডি লিখে দিছে, বাট এটাও কিন্তু মোটামুটি অনেক ভালো দিছে। আপনার টেক্সট দরকার নেই, ওকে ফাইন, দরকার নেই। সমস্যাটা কি? সমস্যা হলো আপনি এআই দিয়ে আইকন বানায় আপনি আইডিয়া নিয়ে ওইটাকে ইমেজ ট্রেস করে যদি মার্কেট প্লেসে দেন, ম্যাক্সিমাম টাইপ আপনার হলো রিজেক্ট আসবে। কেন জানেন? কপি পেস্ট হয়েছে এই জন্য না, সমস্যা হলো আপনি যে ইমেজ ট্রেস করবেন না, ইমেজ ট্রেস করার পরে এইগুলো ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার জন্যই সমস্যা। আমাদেরকে যদি আইকন নিয়ে কাজ করতে হয় তাহলে বলবো আপনি এআই দিয়ে আইকন বানিয়ে আপনি ট্রাই করবেন যে যাতে আপনি হাতে করে সেগুলো মডিফাই করতে পারেন, হাতে তৈরি করতে পারেন। কারণ আপনি যদি ইলাস্ট্রেটরটা পারেন, এই আইকনটা বানানো আপনার জন্য খুব বেশি আহামরি কিছু না। আমি যদি এটাকে ইমেজ ট্রেস করে একটু দেখাই, আমি জাস্ট এটাকে ধরলাম, ইমেজ ট্রেস আসলাম, ইগনোর কালারে দিলাম, দিয়ে আই ড্রপার দিয়ে এখান থেকে আমি কালারটা সিলেক্ট করলাম, কোন কালার ইগনোর হবে, কারণ আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো আছে। প্রিভিউতে ক্লিক করলাম, দেন অটোমেটিক হয়ে গেল ইমেজ ট্রেস, দেন আমি এক্সপান্ডে ক্লিক করলাম, এটা আমার এক্সপান্ড হয়ে গেল। আমি হলো পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে নিলাম, নিয়ে এখান থেকে আমি জাস্ট এই কালারটা ধরে ডিলিট করে দিলাম। এই যে দেখেন আমার আইকন বাইরে হয়ে গেল। কিন্তু ওই যে বললাম আপনার কিছু আইকন, এই যে দেখেন এই মাথা টাথাগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে আপনি চাইলে কি করতে পারেন, এইগুলো হাতে আমি ইমেজটা বানালেন, আমি বলবো সবকিছু এত সহজ এখনো হয় নাই, তো আপনি অন্য সফটওয়্যার দিয়েও ইমেজ ট্রেস করে দেখতে পারেন, এগুলো দেখেন নষ্ট হয়ে যায়। আর এই কারণেই আপনাদের হলো পারফেক্ট ভাবে কিন্তু কি হয় যে তৈরি হয় না, যার কারণে হলো আপনার আইকন হোক বা অন্য জিনিস রিজেক্টের হার কিন্তু বেশি আসে। ওকে, আরো একটা মজার বিষয় বলি, আমি এই যে হলো এটা করার পরে একটু আরেকটা জিনিস বানাচ্ছিলাম, সেটা হলো যাদের আপডেট ইলাস্ট্রেটর আছে, হ্যাঁ পেইড ভার্সন আছে, তারা কিন্তু চাইলে ইলাস্ট্রেটরে বসেও আপনি আইকন সেট বানাতে পারবেন। জাস্ট আপনি একটা আর্টবোর্ড নিয়ে নেবেন, দ্যাট জেনারেট ভেক্টরে যাবেন, আপনার যে প্রম্পট সেটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে আপনি হলো চাইলে কোন মুড দিয়ে বানাবেন সেটা আপনি জেমিনি, ChatGPT কোনটা দিয়ে বানাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু, আমি যদি কন্টিনিউ দিই, দেখেন আমার একটা আইকন সেট কিন্তু হয়ে গেছে। এখন এরা বলতেছে জেমিনি ন্যানো বানানা দিয়ে করবে, 60 ক্রেডিট কাটবে, 4000 ক্রেডিট থাকে। যাক, আমি এটা তৈরি করলাম না, আমি এই যে দেখেন এখান থেকে তৈরি করলাম, এগুলো মোটামুটি কিন্তু ভালো দেয়। ওকে, এগুলো মোটামুটি পারফেক্ট, কিন্তু ওই সিমিলার। আপনাকে আইকন নিয়ে কাজ করতে হলে সবচেয়ে বেটার হবে আপনি যদি হাতে বানান। তো এই যেভাবে করে বললাম যে আপনারা যাবেন ChatGPT দিয়ে আগে হলো স্যাম্পল দিয়ে এরকম লিস্ট বাইর করবেন, তারপরে গ্রাক দিয়ে আপনি বানাতে পারেন, ফলো দিয়ে বানাতে পারেন, আপনি এখান থেকে হলো স্টাইল নিয়ে করতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি সবার কাছে ভালো লাগছে। এবং যদি মাস্টার প্রম চান যে একটা প্রমে শুধু নিশের নামটা চেঞ্জ হবে, বাদবাকি আপনার নাম নিশ বসাই দিবেন, এক চান্সে চমৎকার আইকন বানিয়ে দিবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।